গতকাল বাজার থেকে বেশ অনেকগুলো মৌরলা মাছ নিয়ে এসেছিল। একদিনে তো অত মাছ খাওয়া সম্ভব না, তাই কিছুটা মাছ রেখে দিয়েছিলাম। আজকে ছোট মা সেই মাছ দিয়ে কুমড়ো পাতার একটা বড়ার রেসিপি বানালো। খেতে দারুণ হয়েছিল বড়াগুলো। এবার চলো বলি বড়াটা কি করে বানালো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছে, দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছে, সঙ্গে তো মৌরলা মাছটা আছে। এবার মাছটা মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে মাছ, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আলু, পরিমাণ মতন লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিল। এরপরে কয়েকটা কুমড়ো পাতা আমি তুলে ধুয়ে এনে রেখে দিলাম। এরপরে ওই মাছটা কুমড়ো পাতার উপরে দিয়ে পরে পাতাটা চারিদিক থেকে মুড়িয়ে বেশ সুন্দর করে একটা ঠোঙা বানিয়ে নিল। নিজের হাতে এত সুন্দর ঠোঙা বানাবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, আমার ছোট মার একটু বেশি প্রশংসা করে ফেললাম। এরপর একটা ব্যাটার তৈরি করব। আতপ জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়ে এরপরে ওর মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে এরপর মোড়ানো পাতাগুলো হালকা আছে একদম এপিটোপিট লাল করে ডুবো তেলে ভেজে নিলাম। আর আঁচটা একদম কম করে রেখেছি, কারণ ভিতরের মাছ আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। বড়াগুলো আমি ভাজা করে নিলাম। ছোট মা এতক্ষণ ধরে সবকিছুই করে দিয়েছে, শুধু ভাজাটা আমি করে নিলাম। গরম ভাত আর তার সঙ্গে ছোট মার হাতের তৈরি এমন বড়া, আর কি চাই।